গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, এখন বাজে 7:30। তো আমি স্নান টান সেরে চলে এসেছি। এখন গিয়ে আমি পুজো দিব, যেহেতু সোমবার আজকে। তো আমি সোমবার করে পুজো দিই। তো পুজো দিয়ে এসে এরপর রান্না বান্না শুরু করে দিলাম। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি। মিস্টার রয়ের জন্য ডালিয়া। রান্নাবান্না কমপ্লিট করে এরপর চলে এলাম আমাদের রুমে। তো আজকে আমাদের রুমটা পরিষ্কার করব। তো আলমারির উপরে যত টেডি বিয়ারগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি, এগুলোকে এখন পরিষ্কার করব। আর ওয়েদারটাও খুব একটা ভালো না। এগুলো প্রথমে ভেবেছিলাম যে আমি এগুলো একটু ধুয়ে দিব, রোদে শুকিয়ে যাবে, কিন্তু রোদটাও ঠিকঠাক মতো নেই। তো আমি এগুলোকে পরিষ্কার করছি, ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। তো আমার কাছে একটা ব্রাশ ছিল, ওই ব্রাশটা দিয়ে টেডি বিয়ারগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিই। তো ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে এখন। তো এক এক করে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম। উপরে যা ফটোগুলো রাখা ছিল সেগুলো আমি ভালো করে মুছে নিলাম, কারণ নোংরা হয়ে গেছে ওগুলো। এই ফটোটা হলো আমার বিয়ের ফটো, মা আর বাবুর সঙ্গে উঠেছিলাম। তো দেখুন এখন এনাকে কি সুন্দরটাই না লাগছে, কত পরিষ্কার হয়েছে। কি করে যে ঘরের ভিতরে এত ধুলা ঢোকে, কয়েকদিন পর পরই পরিষ্কার করি তবুও ধুলো। আর এনাকে দেখুন, ইনি এখানে শুয়ে আছে, আর এনাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। আজকের ড্রেসটা চেঞ্জ করাবো। আর এদের সবাইকে পরিষ্কার করে এদিকে রেখেছি, আর পুরো ঘরটা এখন ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে আবার সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মনদের বাড়িতে। মনের ছেলের আজকে রয়েছে রাইস সেরেমনি পার্টি। তো ওখানেই আমরা যাচ্ছি। তো ওর বাড়ি 12 বিশায়। তো মনকে তো চিনতেই পেরেছেন আপনারা। মন হলো আমার যে পানিচিটা মা বাবা রয়েছে ওনাদের মেয়ে। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম মনকে। তো আমরা যাচ্ছি, আমি, মেয়ে, ওর পাপা, মা যাচ্ছে, আর ননদ আর ওর ছেলে। তো আমরা এখন চলে এসেছি, পার্টিটা হচ্ছে পার্শ্বনাথ ভবনে। গাড়িটা পার্কিং করে এরপর আমরা এখন ভবনের দিকে যাব। তো আমরা একটু আগেই এসেছি, এখনো হয়তো কেউ আসেনি। তো এখান থেকে দেখাই যাচ্ছে তেমন খুব একটা ভিড় নেই। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি। দুপুরবেলা আসার কথা ছিল, তো আমরা দুপুরবেলা আসতে পারিনি বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো এখন আমরা ভবনের ভিতরে ঢুকছি। তো ভবনটা খুবই সুন্দর। তো এখনো কেউ আসেনি, আমরাই প্রথম এলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর সবাই, কারণ আর টাইম হয়েই গেছে। আর কিছুক্ষণের মধ্যেই একদম ভিড় হয়ে যাবে। তো মেয়ের কিছু ফটোশ্যুট করে নিলাম, আর আমরাও সেই ফাঁকে কিছু ফটো উঠে নিলাম। আস্তে আস্তে লোকজন এখন আসছে। তো আমরা স্টলের দিকটাতে গেলাম। তো কী কী রয়েছে আগে দেখে নেব, তারপর কী খাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করব। তো দেখলাম এখানে চাট বানিয়েছে আর কফি রয়েছে। তো প্রথমে এখন আমরা চাট খেয়ে দেখব। এরপর মন চলে এলো ওর ছেলেকে নিয়ে। তো ওর ছেলেকে এখনো রেডি করেনি, এখানে রেডি করাবে। আর এত গরম পড়েছে, গরমে থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে। তো আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, এরপর ভিতরে এলাম। তো ভিতরে এসে এখন মা গিফটটা দিচ্ছে মনের ছেলেকে।
এরপর রায় নাকি ওর ভাইয়ের সঙ্গে ফটো উঠবে, তো ওদের দুইজনের একসাথে ফটো ওঠালাম। এখন বসলাম খেতে, খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব, কারণ আমাদেরকে 1 ঘন্টার মতো যেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বের হলাম, এখন চলে যাব। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ও খুব ঘুম পেয়েছে। ফ্রেশ ট্রেশ হয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা, বাই বাই।